25শে ডিসেম্বর রাতে আমাদের বাড়িতে পিকনিকের আয়োজন করা হয়েছে। আর পিকনিকে ছিলাম শুধু আমরা ফ্যামিলি মেম্বাররাই। আজকে পিকনিকে ছিল ভাইয়ের হাতে স্পেশাল চিকেন পকোড়া, তোমার দাদার হাতে ভেটকি মাছের বারবিকিউ, আর সাথে ছিল চিকেন কষা আর ভাত। আমাদের এই কুণ্ড বাড়িতে না, মেয়েদের থেকে ছেলেরা খুব রান্নায় পাকা। যেকোনো রান্নায় ওরা অতি সহজে এবং অতি সুস্বাদুভাবেই করতে পারে। আজকে পিকনিকের সম্পূর্ণ রান্নার দায়িত্বে ছিল আমাদের বাড়ি এই দুই ছেলের উপরই। একটু ভেটকি মাছের বারবিকিউ হবে আর চিকেন পকোড়া হবে, তাহলে ফার্স্টে আগে এগুলো মেরিনেট করে রাখতে হবে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে আগে মেরিনেট করতে বসে পড়েছে দুইজনে। এই দেখো, মা ভেটকি মাছটা ভালো করে ধুয়ে রেখেছিল। তো তোমার দাদা ওই গাগুলো একটু ছিঁড়ে ওটাকে আবার ভিনেগারে ভালো মতো ধুয়ে নিয়েছে, যেন কোনো রকম কোনো স্মেল না পাওয়া যায়। তারপর একটা বোলের মধ্যে টক দই, আদা বাটা, রসুন বাটা, চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, পরিমাণ মতো লবণ, তান্দুরি মশলা, একটা কোটা লেবুর রস, আর হলো তোমার দাদা আবার মধুও ব্যবহার করে থাকে। ও বলে কি, যে কোনো তোমার জিনিস কাবাব করো, গ্রিল করো, যাই করো না কেন, মধু ইউজ করলে নাকি ওইটার স্মেলটাও খুব ভালো আসে এবং গায়ের যে পুরো যে চামড়াটা হয় এটা নাকি খুব সুন্দর একটা জুসি ভাব থাকে। আর এই তো, এইখানে হলো তেল দিয়ে ভালো মতো মশলাটা আগে তোমার মাখিয়ে নিয়েছে। আর মাখিয়ে এখন ভেটকি মাছের একদম ভিতর পর্যন্ত এগুলো ভালো মতো মাখিয়ে এটা 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবে। যে কোনো জিনিস তুমি যদি আগে থেকে মেরিনেট করে রাখো না, দেখবে কি ওটার টেস্টই অনেক ভালো আসে। এইটা যদি ওভারনাইট মেরিনেট করা থাকতো, তাহলে খেতে মনে করো আরো বেশি ভালো লাগতো। তো এই তো, আমাদের হলো ভেটকি মাছ মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব। আর এইদিকে হলো ভাই এখন চিকেন পকোড়ার জন্য চিকেনটা মেরিনেট করবে। এইটাও আমি গরম জল আর হলো তোমার ভিনেগার দিয়ে ভালো মতো ধুয়ে দিয়েছি। তারপর ভাই এটাতে টমেটো সস, সয়া সস, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, তারপর তোমার হলো গোলমরিচ গুঁড়ো, ঝালের গুঁড়া, আর হলো চাট মশলা দিয়ে ভালো মতো তোমার এটা এখন মাখিয়ে নিবে। মাখিয়ে এইটাও আমরা ফ্রিজে মেরিনেট করে রেখে দিব। আর সন্ধ্যার পরেই আমরা সবাই চলে যাব ছাদে। আগেই তোমার দাদা ছাদে কয়লা, তারপর তোমার যে বারবিকিউ করবে, যে ও কয়লা ধরানোর একটা ট্রে কিনে নিয়েছে। তো ওটা সবকিছুই গুছিয়ে রেখে আসছে। আর মা তো সকালবেলা যেই ছাদটা পরিষ্কার করে গাছগাছালিগুলো সরিয়ে সব ঠিকঠাক করে আসছে। ছেলেরা যখন কোনো কিছু রান্না করে না, মেয়েদের শুধু ছুটি, আনন্দই আনন্দ। নুন বেশি হলো কিনা, ঝাল কম হলো কিনা, রান্নাটা বেশি কষানো হয়েছে কিনা, বা রান্নাটা খেতে সবার ভালো লাগবে কিনা, কোনো কিছুই কোনো চিন্তা থাকে না মেয়েদের ঘাড়ের উপর। শুধুমাত্র রিল্যাক্স ফিল করে এনজয় করতে থাকে। কারণ এইসব চিন্তার দায়িত্ব তো শুধুমাত্র সেদিন ছেলেদের কাছেই চলে যায়। আর তোমার দাদার ভাই না, সত্যি অনেক ভালো রান্না করতে পারে। ওদের রান্না আসলেই পারফেক্ট হয়। আমার রান্নাও এখন পর্যন্ত সেরকম পারফেক্ট আসতে পারেনি। বাপিও খুব ভালো রান্না করতে পারে জানো। বাপি চিকেন কষা বলো, মাটন কষা বলো, খুব ভালো রান্না করে। এই তো, ভাই এখন পকোড়াগুলো এর জন্য ঠিকঠাক করে নিচ্ছে। এটা ময়দার কোটিংটা করে নিচ্ছে। তো ময়দার মধ্যে ভাই লবণ, ঝালের গুঁড়া, গোলমরিচের গুঁড়ো, আর হলো একটু চাট মশলা দিয়ে মিশিয়ে নিয়েছে। তো ফার্স্টে ময়দা কোটিং করে ওটাতে হলো জলে চুবিয়ে আবার ওইটাকে সেকেন্ড বার ময়দা কোটিং করছে। তাহলে কি হয়, পকোড়াগুলো খেতে না খুব ক্রিপসি হয়, খেতেও খুব ভালো লাগে। আর আমরা যে পকোড়া ম্যারিনেট করেছিলাম, ওইখান থেকে কিছু চিকেনের পিস নিয়ে এখানে আবার গ্রিল করতে দিচ্ছি। ডিসেম্বর মাসটা না পিকনিকের মাস। শীতের দিনে দেখবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পিকনিক হয়, কারণ এই দিনই চড়ুইভাতি করার মজাই আলাদা। এই যে যাকে দেখছো ছবি তুলছে, সেটা হলো বনি, দিদি ভাইয়ের একমাত্র মেয়ে। আর তার সাথে তো আছে পিঙ্কি বৌদি, আর হলো পুচকি, মানে সোনাইদার মেয়ে। তো আমরা সবাই মিলেই পিকনিক করছিলাম আর খুব আনন্দ করছিলাম। আর এই দেখো, এটা হলো একটা পাহাড়ি ফুল, হাইড্রেনজিয়া। এইটাকে তুমি এপ্রিল মে মাসের দিকে পাহাড়ে যদি ঘুরতে যাও, দেখতে পারবে রাস্তার দুপাশে সারি সারি এই ফুলের গাছ। আর দেখতে যে কি অপূর্ব লাগে, মানে দেখার মতো। এই তো, আমাদের বারবিকিউ মোটামুটি হয়ে গিয়েছে। চিকেন বারবিকিউটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে, কারণ হলো চিকেনের পিসগুলো যেহেতু পাতলা পাতলা করে কাটা ছিল, যার জন্য। কিন্তু জানো, চিকেন বারবিকিউটা খেতে না খুব ভালো ছিল। আর এই যে বনিকে দেখছো, বনি একজন মেকআপ আর্টিস্ট, খুব সুন্দর মেকআপ করে, ওর নিজস্ব একটা পেজও আছে। বাড়ির সবাই মিলে এই খোলা ছাদের উপরে পিকনিক করার কিন্তু মজাই আলাদা, তাই না? আমরা সবাই মিলে খুব খুব আনন্দ করছিলাম, নাচে গানে গল্পে আড্ডায় আর বারবিকিউ ধোঁয়ায়।
আমাদের পিকনিক একদম জমজমাট হয়ে গিয়েছে। তো আমার তো আজকে আর কোনো কাজ নেই। আমার যত কাজ ছিল বিকালের মধ্যেই সব শেষ হয়ে গিয়েছে। এখন শুধু আমি হলো বসে, বসে মানে পিকনিকের আনন্দ করছিলাম। এই তো দেখো চিকেন বারবিকিউ গুলো হয়ে গিয়েছে। খুব, খুব, খুব ভালো ছিল খেতে। তারপর এদিকে ভাই এক চুলায় হলো পকোড়াগুলো ভাজা শুরু করে দিয়েছে। আর পকোড়াগুলো এতটাই ক্রিস্পি ছিল, এতটাই টেস্টি ছিল, আমাদের সকলেরই খুব ভালো লাগছে। আমাদের শ্বশুরবাড়ির ছেলেদের সবচেয়ে বেস্ট গুণ যেটা আছে সেটা হলো রান্না একদম একটা পাকা হাত। যাই রান্না করে না কেন তাই যেন কিভাবে যেন টেস্টি হয়ে যায়। কিন্তু ভেটকি মাছের বারবিকিউটাও হয়ে গিয়েছে, আর বারবিকিউটাও খেতে না খুবই টেস্টি ছিল। একদম নরম ছিল, জুসি ছিল। আর তোমার যে উপরের চামড়াটা আছে না, খুব সুন্দর একটা ক্রিপসি ভাব ছিল। খেতেই ভাল লাগছিল। তোমার দাদা এখানে মজা করে দেখাচ্ছিল যে এই তো সে বারবিকিউ করতে পেরেছে। আমি কি পারি নাকি? আমি এত কিছু পারতেই চাই না। যেইখানে নাকি বর এত ভালো রাঁধুনি, বউয়ের কেন খাটাখাটনি করে এত কষ্ট করতে হবে বলো তো? বরই তো আছে। আর এই তো দেখো ভাইয়ের পকোড়াগুলো আস্তে, আস্তে ভাজা হয়ে যাচ্ছে। তো আমরা ফার্স্টে হলো সবাই আড্ডা দিতে, দিতে এই চিকেন পকোড়া আর হলো ভেটকি মাছের বারবিকিউটাও খেয়ে নিয়েছি। আর এইদিকে হলো ছোট, ছোট প্লেটের ব্যবস্থা করা হয়েছিল। সবাইকে এই প্লেটেই বেড়ে দেওয়া হয়েছিল। আর তোমার দাদা আবার দোকান থেকে না মেয়োনিজ হয়তোবা কিনে নিয়ে আসছিল। এই মেয়োনিজটা দিয়ে এই বারবিকিউটা খেতে আরো বেশি ভালো লাগছিল। এই তো সবার মোটামুটি বারবিকিউ খাওয়া শেষ। এইখানে আমার ছেলেও গানের তালে, তালে খাচ্ছে আর নাচানাচি করছে। সবাই খুব আনন্দ করছিলাম। আর আমারও না সেই ছোট্টবেলার চড়ুই ভাতি কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সেই ছোট্ট, ছোট হাঁড়ি পাতিল নিয়ে আমরা উঠানে বসে, বসে রান্না করে সবাই মিলে খেতাম। একবার তো আমরা ডিমের ঝোল আর ভাত রান্না করেছিলাম। ভাত হলো আধা সিদ্ধ রয়ে গিয়েছিল, আর ডিমের ঝোল কি হয়েছিল আমি এখনো বলতে পারবো না। যাই হোক ওইটাই আমরা সবাই মিলে আনন্দ করে খেয়ে নিয়েছিলাম। এদিকে আমরা চিকেন পকোড়া আর হলো ফিশ বারবিকিউ খেয়ে সবাই হলো গল্পে আড্ডায় আবার মেতে গিয়েছি। আর তোমার দাদা আর হলো ভাই এরা দুজনে মিলে চিকেন কষা রান্না বসিয়ে দিয়েছে। আমরা আমাদের জীবনে কত কিছুর জন্য আফসোস করে থাকি, কিন্তু আমরা আমাদের জীবনে ভালো মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি ভুলে যাই। এইটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই ভালো মুহূর্তগুলোকে আঁকড়ে ধরে আমরা কেউই থাকতে পারি না। সবসময় আমরা খারাপ মুহূর্তটাকে আঁকড়ে ধরে সামনের দিকে এগোনোর কথা চিন্তা করি। আর দেখো কালকে যেহেতু পূর্ণিমা, আজকে হলো ফুল মুনটাই উঠেছে। আর আমি অনেকক্ষণ ধরে এটাকে ক্যামেরা বন্দি করতে চাচ্ছিলাম, বাট কোনো মতে এটা ঠিকঠাক ক্যামেরা বন্দি হচ্ছিলই না। কিন্তু দেখো না কি সুন্দর দেখা যাচ্ছে না চাঁদের সেই আলোটা, জ্যোৎস্না রাত, কি দারুণ। এই তো মোটামুটি চিকেন কষাটা হয়ে গিয়েছে। এইটা যেহেতু তোমার দাদা ঝোল ঝোল রাখবে না, একদমই নাকি কষা কষা রান্না করবে। আর মা হলো নিচ থেকে ভাত রান্না করে দিবে। এইদিকে এক সাইডে রান্না বান্না হচ্ছিল, আর অন্য সাইডে বাপ ছেলে বাপ বেটি সবাই মিলে নাচে গানে ব্যস্ত হয়ে উঠেছে। এখন মোটামুটি প্রায় 12:30 মতো বাজে, আর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর রাত যেহেতু বাড়া শুরু করেছে না, খুব ঠান্ডা লাগছে। এতক্ষণ একদমই ঠান্ডা কি জিনিস বুঝতেই পারিনি। বাট যেহেতু আস্তে আস্তে সব নীরব হয়ে যাচ্ছে, আমাদের সবারই হাড় কাঁপা শুরু হয়ে গিয়েছে। এই তো খাওয়া দাওয়া করে সবাই এখন সবকিছু গুছিয়ে নিচে চলে যাব। আর এইদিকে দাদাভাই আজকে আবার খাবে না। দাদাভাইয়ের একটা নিমন্ত্রণ ছিল, ওইখান থেকে দাদাভাই খাওয়া দাওয়া করে আসছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে নিচে যাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এইটা ছিল আজকের দিনের সবচেয়ে স্পেশাল মোমেন্ট।